ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, তার সাথে তোমার একটা ব্যবসায়িক দ্বন্দ্ব আছে, কিন্তু তার তুমি বদনাম করতে পারো না। তার মেয়ের বিয়ে তুমি ভাঙতে পারো না। তোমার সাথে বদনাম আছে, তোমার সাথে তার মাসলাগত ইখতিলাফ আছে, কিন্তু তার বিয়েতে যে কেন তুমি গেড়া মারো? বহুত ঘটনা এরকম আছে। চরমুনাওয়ালার বিয়ে হবে, তবলিগওয়ালাদের বিয়ে ভেঙে দিছে, ও তো আমার দলের লোকটা, আপনি বিয়ে দিবেন কেন? আমি মিসাল দিলে আপনারা এখানে যেহেতু আছেন এবং আমার সামনে বহুত হালত আছে, আমি চাই সবাই ইসলাহ হই, আমরা সবাই সবার ইসলাহ দরকার আছে কিনা ভাই? সবার ইসলাহ দরকার, কেউ আমরা বুজুর্গ হয়ে যায়নি। রোগ আমারও ইসলাহ দরকার, আপনাদেরও ইসলাহ দরকার, এগুলো রোগ আমাদের মধ্যে। আপনার সাথে একটু বংশীয় জ্ঞানজাম আপনি যে, কারণ বিয়ের নিয়মই এটা যে কোনো ছেলে কোনো এলাকায় বিয়ে করতে আসলে সে মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করে 10 জনকে, এটা নিয়ম কিনা? সে মেয়েটার কোনো দোষ নাই, সে মেয়েটার কোনো ভুল নাই, শুধু তার বাপের সাথে আপনার একটু রাজনৈতিক একটু সম্পর্ক ভিন্নতা আছে, অথবা তার বাবার সাথে আপনার ব্যবসায়িক একটু ভিন্নতা আছে, সেটার কারণে বললেন না 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 অমুকের মেয়েকে দরকার নাই, সে মেয়েটার বিয়ে হলো না। একটা ছেলের ব্যাপারে মানুষ খোঁজ খবর নেই, অমুক ছেলে কেমন, আপনার সাথে একটু মাসলাগত তার ইখতিলাফ আছে, আপনার সাথে তার একটু নীতির আদর্শের মধ্যে ইখতিলাফ আছে, আপনি বলে ফেলেন না 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 ওর সাথে বিয়ে দেওয়া যাবে না। আপনি যে একজনের বিয়ে ভাঙলেন, এটা কি জুলুম হলো না তার উপরে? আপনি যে একজনের ব্যাপারে অন্যায়ভাবে একটা আচরণ করলেন, এটা কি জুলুম হলো না তার উপরে? আপনার সাথে ইখতিলাফ থাকতে পারে, তার দলীয় ইখতিলাফ, আপনার সাথে মতবিরোধ থাকতে পারে চিন্তা চেতনার, কিন্তু আপনি তার মেয়ের বিয়ে ভাঙলেন কেন? আপনি তার ছেলের বিয়ে কেন ভাঙলেন? আপনি তাকে কেন তার বাসা ভাড়ায় উঠতে দিলেন না তাকে? এগুলো মুসলমানের গুণ না মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এগুলো মুসলমান হতেই পারবে না। আমার খাতা কলম দিয়ে লিখে নিয়ে যান। সে তাবলিগওয়ালা হতে পারে, সে খতিব হতে পারে, সে চরমনায় হতে পারে, সে পিশায়ের হতে পারে, সে মুহাদ্দিস হতে পারে, সে মুফতি হতে পারে, কিন্তু মুসলমান হতে পারবে না, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এটা আমার কথা না, এটা আমার নবীজির কথা।